শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে দেখো নিয়ে আসলাম ভ্যারাইটিস সবজি। এখানে কুমড়, ঝিঙ্গে, বেগুন, আলু সব কিছু আছে, দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। দেখো চিংড়ি মাছগুলিকে এখন একটু ভেজে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। আর আগে তো দেখতে পাচ্ছি সবজিগুলিকে কেটে খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে। মাছগুলি খুব একটা বেশি বড় না, ছোটোই। আর দেখো সেই ভাজা তেলটার মধ্যে, মাছ ভাজা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচাটা যখন একটু লাল হবে তখন দিয়ে দিচ্ছি দেখো এই মশলাগুলি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। বিশেষ করে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে পেঁয়াজটা একটু কুচিয়ে দিলেই ভালো হয়। আর সেইভাবে দেখো আমি খুব লাল আর খুব সুন্দর হয়েছে কালারটা। একদম ভাজা হতে হতে একটা সেন্ট বেরিয়েছে। এখন দিয়ে দিলাম সবজিগুলি, আস্তে আস্তে দিয়ে দেবো। তো দেখো বরবটিও আছে এখানে, আর বিশেষ করে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ তো ভীষণই জমে। আর তাই আমি এটার সঙ্গে একটু সবজি দিয়েছি, ভ্যারাইটিস সবজি, আলু আছে, সবগুলি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হবে এবং সবজিটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর একটু কষাতে হবে, এতে মোটামুটি কষে ঠিক যায়নি, আর একটু সিদ্ধ হতে হবে। এখন একটু ঢেকে দিলাম, ঢাকনিটা উঠিয়ে দিলাম। দেখো একদম অনেকটাই ছোটো হয়ে গেছে সবজিগুলি, একটু সিদ্ধটা হয়ে আসছে। আর একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। উনুনের হিটটা একটু কমিয়ে দিয়েছি। ভ্যারাইটিস সবজি আর চিংড়ি মাছ ভীষণই একটা দারুণ খাবার। আর যে কোনো বড় বড় হোটেল এবং রেস্টুরেন্টও সেটা করে। হোটেলে বিশেষ করে এই খাবারটা করে, যে চিংড়ি মাছের সঙ্গে দেখো এবার দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কাগুলি ছেঁচে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে প্রায় হোটেলেই পাওয়া যায়। এখন ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে আর একটু কষিয়ে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর কষানিটাও ভালো হয়ে গেছে। একটু কষা কষা ভাব হলে না রান্নাটা খুব টেস্ট হয়। আর দেখো নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো সবজি রান্নাতে, সেটা নিরামিষ বলো আর মাছ দিয়ে বলো, নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে রান্নাটা যে কী টেস্ট হয়। চিনিটা সবজিটা একটু আলাদা রকম স্বাদটা নিয়ে আসবে। কালারটা দেখো খুব সুন্দর হয়ে গেছে। বাহ, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে রান্নাটা। এবার নামিয়ে নেব। আমি উনুনটার মধ্যেই নামিয়ে নিলাম থালাটা বসে দেখবে এখন গটগটিয়ে এসে পড়বে। এই দেখো একটু গটগটিয়ে এসে পড়েছে, কারণ উনুনে হিটটা ছিল। বাই বন্ধুরা, আরেকদিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো।